যারা পিএম কিষাণের টাকা পাননি, এই ভিডিওটা তাদের জন্য। তো আজকের আমরা দেখব পিএম কিষাণের টাকা না পাওয়ার কারণগুলো। তো আপনি চাইলে আপনার মোবাইল থেকে স্ট্যাটাস চেক করে দেখতে পারেন যে কী কারণে আপনার পিএম কিষাণের টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢোকেনি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারে রয়েছি। সেই ব্রাউজার থেকে আমরা প্রথমেই চলে যাব পিএম কিষাণ বলে গুগলে সার্চ করব আর কি। সার্চ করবার পরে প্রথমে যে পিএম কিষাণ সম্মান নিধি বলে ওয়েবসাইটটা আসছে, ওই ওয়েবসাইটে আমরা ভিজিট করব। করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পরে আপনারা হালকা নিচে স্ক্রল করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, ইকেওয়াইসি, নো ইয়োর স্ট্যাটাস। তো তিনটি অপশান দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের যেহেতু স্ট্যাটাস দরকার, নো ইয়োর স্ট্যাটাসে আমরা ভিজিট করব। নো ইয়োর স্ট্যাটাসে ভিজিট করার পরবর্তীকালে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে প্রথমত আপনার এন্টার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এবং তারপর যে ক্যাপচা রয়েছে, ক্যাপচার ঘরও রয়েছে, সেখানে ক্যাপচা দিয়ে আপনাকে গেট ওটিপি করতে হবে। তো প্রত্যেকে রেজিস্ট্রেশন নাম্বার জানেন? যদি না জানা হয়ে থাকে তাহলে ওপরের দিকে দেখুন নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার বলে একটি অপশান আছে, ওখানে টাচ করব। টাচ করবার পরবর্তী মুহূর্তে আপনাদের কাছে অপশান আসবে সার্চ বাই মোবাইল নাম্বার এবং আধার নাম্বার। তো আমরা আধার নাম্বার দিয়ে সার্চ করাটাই বেটার হবে আপনার ক্ষেত্রে। তো আধার নাম্বারটা আপনারা সিলেক্ট করে নেবেন, নিয়ে আপনার আধার কার্ড নাম্বারটা এখানে এন্টার করবেন। করার পরবর্তী মুহূর্তে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচাটা এখানে ফিল করবেন। করার পরবর্তী মুহূর্তে নিচে দেখতে পাচ্ছেন গেট আধার ওটিপি, ওখানে টাচ করবেন। করার পরবর্তী মুহূর্তে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপি দিয়ে ভেরিফাই করলে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন। তার পরবর্তী মুহূর্তে ওপরে যে ব্যাক অপশানটা আপনি দেখতে পাচ্ছেন, ওখানে ব্যাকে টাচ করবেন। করলে আবার পুনরায় সেই ইন্টারফেসে চলে আসবেন। তারপরে আবার পুনরায় নো ইয়োর স্ট্যাটাসে চলে যাবেন এবং যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছেন সেটা এন্টার করে ক্যাপচা ফিল করে গেট ওটিপিতে ক্লিক করবেন। করার পরবর্তী মুহূর্তে আপনার ফোনে আরেকটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটা দিয়ে আপনাকে সাবমিট করতে হচ্ছে। করার পরে আপনি দেখতে পাবেন আপনার স্ট্যাটাস। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অপশানে আমরা চলে এসেছি। তো নিচের দিকে আপনারা স্ক্রল করে নেবেন। নেওয়ার পরে এরকম অপশান দেখতে পারবেন। উপরে যে এলিজিবিলিটি স্ট্যাটাসটা রয়েছে ওখানে টাচ করবেন, ওই যে তীর চিহ্নটা দেখা যাচ্ছে। করার পরে এখানে আপনারা তিনটি অপশান দেখতে পাবেন, ল্যান্ড সিডিং, আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এবং ইকেওয়াইসি স্ট্যাটাস। এইটার কোনোটার মধ্যে যদি লাল চিহ্ন থাকে সবুজের জায়গায়, সেক্ষেত্রে আপনার সেই অপশানটি প্রবলেম রয়েছে। তো কোন চিহ্নটা কি উদাহরণ দিচ্ছে? তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে ল্যান্ড সিডিং রয়েছে। ল্যান্ড সিডিংটা আপনার জমির সঙ্গে যে লিঙ্কটা হয় সেই লিঙ্কের প্রবলেম রয়েছে। এই লিঙ্কটা যদি আপনার প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে লোকাল বিডিও অফিসে যোগাযোগ করতে হচ্ছে এবং সমস্যার সমাধান করতে হচ্ছে। দ্বিতীয় প্রবলেম যেটি, সেটা হচ্ছে ব্যাংক আধার সিডিং। সেটার জন্য আপনাকে আপনার লোকাল ব্যাংক যেখানে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে আপনাকে ডিবিটি লিঙ্ক করাতে হচ্ছে, বা অনলাইন থেকেও ডিবিটি লিঙ্ক করা যায়, সেটা আপনি করতে পারেন। এবং তৃতীয়টা হচ্ছে ইকেওয়াইসি প্রবলেম, যেটা পিএম কিষাণ ইকেওয়াইসি। যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনি আধার কার্ড নিয়ে ও আধার কার্ডের সঙ্গে যে মোবাইল ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেটা নিয়ে গিয়ে আপনি ইকেওয়াইসিটি কমপ্লিট করাতে পারেন। এছাড়াও যদি তিনটি সবুজ চিহ্ন থাকার পরেও যদি আপনি টাকা না পান, সেক্ষেত্রে নিচে স্ক্রল করে দেখবেন রিজন ফর ইনএলিজিবিলিটি বলে একটি অপশান রয়েছে, যেখানে আপনার রিমার্কস লেখা থাকবে আর কি, কি কারণে আপনি টাকাটা পাচ্ছেন না বা কি কারণে আপনি ইনএলিজিবিলিটি হয়ে গেছেন। সেক্ষেত্রে সেই লেখাটাকে আপনি পড়ে দেখতে পারেন। আর যদি একান্ত কিছু না বুঝতে পেরে থাকেন তাহলে আপনার লোকাল এগ্রিকালচার যে অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। এবং এছাড়াও যদি আপনারা কিছু না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভুলবেন না।
এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও আমি আপলোড করতে থাকবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।